ভাসমান নৌকায় 2টা দিন এবং তার সাথে পেট পুড়ে 5 বেলা খাওয়া দাওয়া। যদি এরকম হয় তাহলে কেমন হতো? আমরা এরকম একটা এক্সপেরিয়েন্স করার জন্য চলে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে এবং টাঙ্গুয়ার হাওরের ট্যুরের জন্য আমরা আগের দিন রাতের বেলা চলে গেলাম বাস কাউন্টারে এবং বাস কাউন্টারে গিয়ে আমি কাদের সাথে মিট করলাম দেখতেই পাচ্ছ, অলরেডি তোমরা দেখেছো এর আগে। দিশার আম্মু আমরা সবাই মিলে একদমই 10 জনের একটা গ্রুপ গিয়েছিলাম হচ্ছে টাঙ্গুয়ার হাওরে। তো যাওয়ার জন্য আমরা হচ্ছে কলাবাগান থেকে হচ্ছে বাসে উঠে পড়ি। এটা ছিল একটা স্লিপার কোচ, যেহেতু ঢাকা থেকে সুনামগঞ্জ অনেক দূর এবং লং একটা জার্নি করতে হয়, দ্যাটস ওয়াই আমরা চুজ করলাম হচ্ছে স্লিপার কোচ, কারণ এতে জার্নি করাটা খুব ইজি হবে এবং যেহেতু ঢাকা থেকে সুনামগঞ্জের রাস্তা অনেক খারাপ, সো মোটামুটি যাওয়া যাবে রিল্যাক্স করতে করতে। এরই মাঝে দেখতেই পাচ্ছ চিপস হাবি জাবি খাবার দাবার সব কিছু আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, আমরা যাতে মজা করে খেতে খেতে যেতে পারি। এরপর আমাদের একটা ব্রেক দেওয়া হলো বাসে। তো এখানে হচ্ছে আমরা গিয়েছিলাম একটা হোটেলে এবং এখন বাজে রাত 3টা মেবি। তো এই টাইমে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এখানে বসেছিলাম এবং আমরা খেলাম হচ্ছে এখান থেকে পরোটা, তার সাথে সবজি ভাজি। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা আবার উঠে পড়লাম বাসে এবং বাসে উঠে আমি জাস্ট দেখছিলাম যে কখন আমি পৌঁছাবো। একদম লম্বা একটা জার্নি শেষ করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সুনামগঞ্জে এবং সুনামগঞ্জে যে নতুন ব্রিজ আছে এখান থেকে আমাদের বোটটা ছাড়বে এবং বাইরে এত ভয়ঙ্কর একটা রোদ ছিল, আমি এদিন দেখেই বুঝছিলাম যে আজকে সেই গরম পড়বে। সো এই যে আমাদের হচ্ছে বোট, আমরা অলরেডি চলে এসেছি এবং ফাইনালি আমরা বোটের কাছে আমরা যে বোটে গিয়েছিলাম এটা হচ্ছে নায়রি 2.0 বোটটা। এটা সম্পূর্ণ একটা কাঠের বোট এবং পুরা বোটটা আমি তো ঘুরে দেখাবো, তার সাথে রুমটা ফার্স্টে দেখিয়ে দিই। রুমটা ছিল খুবই ছিমছাম গোছালো এবং রুমের সাথে গেসওয়াট একটা কিন্তু বারান্দা ছিল, যে বারান্দায় বসে তোমরা বাইরের ভিউটা দেখতে পারবে এবং বারান্দার সাথে কিন্তু ছিল তা একটা দোলনা এবং দোলনাতে বসে বসে চা খাওয়া বা বাইরের ভিউ এনজয় করার মজাই কিন্তু আলাদা। এরই মাঝে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসলো এবং আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে একটু চলে গেলাম বারান্দার দিকে এবং অলরেডি দেখতেই পাচ্ছ নৌকাটা ছেড়ে দিয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরে উপভোগ করছিলাম এবং তার সাথে জুস খাচ্ছিলাম, বাট বুঝতেই পারছিলাম যে খুবই রোদ বাইরে। এই রোদের মধ্যে আসলে কতটুকু ঘুরতে পারবো আজকে জানি না, বাট তারপরেও চলো তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিই। ছাদটাও বেশ সুন্দর ছিল এবং খুবই কড়া একটা রোদ পড়েছিল। এখন বেলা 10টা, তার মধ্যে আমরা হচ্ছে সবাই মিলে ছাদে চলে আসলাম। একটু ঘোরাঘুরি শেষ করার পর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি, ডিম, মুরগির মাংস, আচার, সালাদ, এই টাইপের আইটেমগুলো ছিল। আমরা সবাই মজা মজা করে খাচ্ছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে আসলে সুনামগঞ্জের সবার রান্না কি এত মজা কিনা, কারণ রান্নাটা খুবই সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু দোল খাচ্ছিলাম দোলনাতে এবং তার সাথে চা নিয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ পানির কালারটা কেমন অ্যান্ড এখন কেমন, কারণ আমরা একটা নদী পার হয়ে আর একটা নদীতে যাচ্ছি এবং পানির কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একদমই নীল কালারের পানিও আমরা দেখেছি। সো এরই মাঝে আমি একটু রেডি হয়ে নিলাম, যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা ডান, কিছু শ্যুট করব এবং আমার জামাইয়ের ছোট্ট চুল আমি একটু ঝুটি করে দেওয়ার ট্রাই করছিলাম। এরপর আমি এখানে বসে জাস্ট একটু চা খাচ্ছিলাম এবং গল্পের বই পড়ছিলাম। এতটা ভালো লাগছিল এখানে। এটা হচ্ছে নায়রি 2.0 এর লবি এবং লবিতে এত সুন্দর সুন্দর ছবি আসছিল, পুরাই অ্যাস্থেটিক পিকচার আসছিল এবং আমি একটু দেখছিলাম। এরই মাঝে আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা ভিডিও করে দিয়েছে, বাট আনফর্চুনেটলি তার সামনে আঙুল চলে আসছে, যার জন্য আমার ভিডিওটা হালকা ব্লার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আজকে আমি 4টা খুব সুন্দর সুন্দর স্কার্ট পরবো এবং এই প্রতিটা স্কার্টই কিন্তু খুবই সুন্দর ঘেরের এবং এই স্কার্টগুলো তোমরা পেয়ে যাবে টাঙ্গাইল শাড়িঘর পেজে। আমি দিয়ে দিব লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে। এরপর আমি আমার রুম থেকে একটু দোলনা খাওয়ার জন্য আসলাম এবং জাস্ট একটু সুন্দর সুন্দর ক্লিক নিচ্ছিলাম। এখন আমি গ্রিন কালারের একটা স্কার্ট পরেছি, এটাও ভীষণ সুন্দর এবং সুতি কাপড়ের উপরে হচ্ছে প্রিন্ট করা। তোমার কালার তো গ্যারান্টেডই এবং তুমি এটা অনেক লং টাইম ইউজ করতে পারবা। এরপর আমি হোয়াইট কালারের এই স্কার্টটা পরেছি, এটাও কিন্তু খুবই সুন্দর একটা স্কার্ট ছিল এবং এটা পরে আমি একটু শ্যুট করতে আসছিলাম ছাদে। আর এগুলো ডিটেল ছবি ভিডিও তোমাদের তো আমি আপলোড দিব আরও কিছুদিন পরে, যেহেতু এগুলো আমি ক্যামেরাতে শ্যুট করেছি। এরপর আমি একটু নিচে আসলাম, সবার সাথে একটু কথা বলছিলাম এবং আমরা সবাই মিলে খুবই এনজয় করছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এখন পানি কিন্তু অনেক গভীর এবং দেখে মনে হচ্ছে আমি লিটারালি সমুদ্রে আছি। তারপরও একটু ভয় ভয় করছিল। আমার টাঙ্গুয়ার হাওর কিন্তু ফার্স্ট টাইম আসা। এরপর হচ্ছে স্ন্যাক্স আইটেম দিয়ে দিল, এখানে ছিল কলা, তার সাথে কেক এবং আনলিমিটেড চা, তোমরা এখান থেকে খেতে পারবে।
ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে প্রতিটা সিনারি আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল দেখেই যায় আমি, চোখ কেন জানি না সরছিল না। এরপর আমরা লবিতে একটু রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম এবং আমরা বাইরেটা উপভোগ করছিলাম। দুপুর হয়ে গেছে, এখন টাঙ্গুয়ার হাওরের মেন পয়েন্টে আমরা চলে এসেছি। সো এখন আমরা একটু পানিতে নামবো। তো নামার জন্য হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম এবং এখান থেকে একটা ছোট নৌকা আমরা নিজেরা ভাড়া করে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরের যে মেন পয়েন্টে ওখানে। আমরা বোটে ছিলাম টোটাল 9 জন, মানে 10 জন ছিলাম টোটাল আমরা বোটে এবং এখানে আমরা সবাই মিলে কি মজা করছিলাম। আমার হাজব্যান্ড তো অলরেডি নাচা শুরু করে দিয়েছিল এখানে। তো আমরা আসলে অনেক লং টাইম পর একটা ট্যুরে এসেছি, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। একদমই সব কিছু থেকে আলাদা, একদম ভিড়ের বাইরে, মানে একদম শহরের বাইরে বলা যায়, একদম প্রকৃতির সাথে মিশে গিয়েছিলাম। এরপর আমরা একটু পানির মধ্যে নামলাম, একদম একটু সাইডে এসে, কারণ টাঙ্গুয়ার হাওরে তো অনেক ভিড় থাকে। সো একটু সাইডে এসে আমরা একটু পানির মধ্যে নেমেছিলাম এবং তার সাথে দিশাকেও আমরা জোর করিয়ে নামিয়েছিলাম এবং আমরা এখানে বেশ এনজয় করছিলাম। এরপর দেখলাম দিশার আম্মু একদম আপু গাছের ডালে বসে আছে, তো এই দেখে আমি একটু ইন্সপায়ার্ড হয়ে উঠলাম। আর এখানে চা খেতে খেতে জাস্ট পানি উপভোগ করা আসলে খুবই ভালো লাগছিল। গোসল করা শেষ করে আমরা হচ্ছে চলে আসলাম আমাদের নৌকাতে এবং এসে আমরা লাঞ্চ করলাম। একটু আমরা চেঞ্জ করে নিয়ে এখানে লাঞ্চের জন্য বসেছি এবং ভাইয়ারা খুবই সুন্দর করে সব কিছু সার্ভ করছিল। তাদের আসলে যেই সার্ভিসগুলো ছিল অ্যামেজিং, আমি বলবো। তাদের খাবারগুলো যে এত মজা, লিটারালি এখনই আমার খেতে ইচ্ছা করছে। এখানে ছিল মাছ, দেশি মুরগির মাংস, তার সাথে 2 রকমের ভর্তা ছিল, সালাদ ছিল। এত যে মজা লাগছিল খাবারটা খেতে, মানে আমি লিটারালি অনেক দিন পর হয়তো এত মজা মজা করে খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সিনারি। এটা হচ্ছে একদমই বর্ডারের কাছাকাছি আমরা চলে এসেছি, ভারতের সীমানার কাছাকাছি। সো এই দৃশ্যগুলো দেখছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। এরপর বিকাল হয়ে গেল, আমরা একটু বেরিয়ে গেলাম হচ্ছে নীলাদ্রির লেকগুলো দেখতে এবং আমি সেদিন শাড়ি পরেছিলাম, একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব খুব সুন। এরপর আমি একটু পানি খেয়ে নিচ্ছিলাম আমার ফলোয়ারের কাছ থেকে, কারণ এত পানি পিপাসা লেগেছিল এখানে এসে, আমি পানি নিতেই ভুলে গেছিলাম। যাই হোক, এখান থেকে আমি ভিডিও করে দেন আমি আবার ব্যাক করি হচ্ছে আমাদের নৌকাতে স্ন্যাক্স দিয়েছিল। এরপর আমরা স্ন্যাক্স খেয়ে আমরা একটু গল্প করছিলাম, সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম এবং তার সাথে আমরা বাইরে থেকে এক্সট্রা আরও ভাজা পোড়া কিনে নিয়ে এসেছিলাম। এরপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আজকে এত পরিমাণে গরম পড়েছিল সুনামগঞ্জে, মানে কি বলবো, ভালো করে আমরা বাইরে এক্সপ্লোরই করতে পারি নাই, এত পরিমাণে গরম ছিল। যাই হোক, ছাদে এসে আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর আমার হাজব্যান্ড তার মনের ফিলিংস আমাকে বলছিল উপর থেকে বসে বসে, এবং আমরা নিচে হচ্ছে দোল খাচ্ছিলাম দোলনায় এবং খুবই ভালো লাগছিল। এরই মাঝে হচ্ছে ডিনারটা সার্ভ করে দিল এবং ডিনারে আজকে ছিল হাঁস ভুনা, একটা সবজি ছিল, একটা ভর্তা ছিল, ডাল ছিল এবং তার সাথে সালাদ ছিল। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদে এবং আজকে রাত্রেবেলা আমি এখানেই থাকবো। সেভাবে আমি বালিশ কাঁথা সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, কারণ উপরে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল এবং খুব ভালো লাগছিল খোলামেলা পরিবেশে ঘুমাতে। আমরা ভারতের সীমানার একদম কাছাকাছি ঘুমাচ্ছিলাম সবাই মিলে। সো আজকের দিনটা এখানেই শেষ হলো, পরবর্তী দিনের ভিডিও দেখার অপেক্ষায় থাকো।